जय राधे जय निताय चैतन्य। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतापते नमो नमः। अतुलित बलधामा हेमशैलावदेहम धनजवन कृशाणम ज्ञानिन अग्रगण्यम सकल गुण निधान वानराणामधीशम रघुपति प्रिय भक्ताम বাদ্যয়া তম নমামি। সেই রঘুপতির প্রিয় ভক্তের শ্রীচরণ পাদ পদ্মে প্রণাম এবং সেই পরম কল্যাণময় ভগবান যিনি মর্যাদার পুরুষোত্তম সে ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীচরণ পাদ পদ্মে আমার নতমস্তক কোটি কোটি প্রণাম। সেই ভগবানের চরণে প্রণাম করিয়ে আজকের কথা শুরু করছি। আমরা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রসঙ্গে কথা আলোচনা করব সেটি হচ্ছে রামনবমী। হ্যাঁ, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি হলো রামনবমী। 2024 সালের ইহা ইংরাজির 12 এপ্রিল, ক্ষমা করবেন 17 এপ্রিল 2024 অর্থাৎ বুধবার এই ব্রত পালন করব। ভগবান রামচন্দ্র কে বলছেন? মঙ্গল ভবন অমঙ্গল হারি। তিনি মঙ্গল ভবন করেন, অমঙ্গল হারণ করেন। বলছে এটা তো মুখে বলে দিলে, প্রমাণ কি? গোস্বামী তুলসী দাস রামচরিত মানুষের প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন? যে রঘুকুল রীত সদা চলি আই প্রাণ যায় পর বচন না যায়। বলছেন রঘুকুলের রীতি চলে আসছে, বচন যাবে না, প্রাণ ত্যাগ করে দিবেন কিন্তু বচন ত্যাগ করবেন না। তাই সেই পরম প্রেমময় ভগবান বলছেন আমি মঙ্গল বিধান করি, অমঙ্গল হরণ করি। ভগবান সর্বশক্তিমান হলেও তিনি অমঙ্গল করতে পারেন না কারো, এই শক্তি তার কাছে নাই। আমরা সেই কথামৃত প্রসঙ্গে অগ্রসর হব। এই ভগবান রামচন্দ্র কখন প্রকট হলেন আমরা বিস্তারিত আসছি। এই প্রসঙ্গে আমরা কিভাবে পালন করব, কখন এই ব্রত পালন করব, এই পালনের ফলে কী হবে আমরা সেই কথা অবশ্যই আলোচনা করব। তো ভগবান রামচন্দ্র প্রকট হচ্ছেন কখন? না দিনের বেলায়, যখন মাঝ আকাশে সূর্য বংশে ভগবান শ্রী রামচন্দ্র সাক্ষাৎ প্রকট হলেন। ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্য হিতকারী। কৌশল্যের হিতকারী ভগবান শ্রী রামচন্দ্র প্রকট হলেন। আর অযোধ্যা, তখন অযোধ্যাবাসীর উন্মাদনায় নৃত্য আর আনন্দ। কেন? সচ্চিদানন্দ প্রকাশিত হয়েছেন যে তার স্বরূপ তো আনন্দ, তিনিই তো একমাত্র আনন্দের স্বরূপ। কারণ তাকে ছাড়া দ্বিতীয় কোনো বস্তুতে আনন্দ লাভ করা যায় না। তিনি একমাত্র আনন্দের হেতু, তিনি একমাত্র আনন্দের কারণ। তাই সবাই খুব আনন্দ করছেন। কিন্তু কৃষ্ণচন্দ্র কোথায় জন্মগ্রহণ করছেন? বুঝলে, 1 নম্বর হচ্ছে জেলখানায়, দ্বিতীয় হচ্ছে রাত্রের বেলা, তৃতীয় হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ার পরে। বলছে চোর কখন আসে? চোর রাত্রে আসে। সাধু কখন আসে? সাধু দিনে আসে। তাই ভগবান রামচন্দ্র কৃষ্ণচন্দ্র আলাদা নয়, তিনি এক। তিনি অনেক রূপে, অনেক নামে অনেক লীলা করেন। যে কোনো একটি রূপে আসক্ত হয়ে আমাদেরকে চিত্ত তাকেই নির্বৃত করতে হয়। ভগবান কৃষ্ণ গীতায় বললেন মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্তি পরস্পরম। যখন চিত্ত তাকে দেব তখন, যেমন হনুমান। চলুন আমরা এই 17 এপ্রিল বুধবার ব্রত পালন করব। অবশ্যই দুপুর মানে দুপুরবেলা 12টার সময় পর্যন্ত উপবাসের শাস্ত্রীয় নিয়ম। আপনারা চাইলে আপনারা এভাবে ইচ্ছা করতে পারেন। এবার বলবেন ব্রতের কি নিয়ম আছে? ব্রতের নিয়ম অনেক আছে, কিন্তু আপনাকে একটা বলুন, আপনি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, তাকে কেমন করে ভালোবাসবেন সেটা কারো কাছ থেকে উপদেশ নেওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাই আপনি ভগবান রামের সঙ্গে যেমন প্রীতি করেন সেই প্রীতি অনুযায়ী তাকে ছেলে ভাবেন, তাকে প্রিয়তম ভাবেন, প্রিয়তমা ভাবেন। তিনি তো সবার সব হন, তিনি আপনার স্ত্রী হন, তিনি আপনার পুত্র হন। তাই তাকে যেমন নিজের ভাব হয় আত্মবৎ তাকে খুব করে রান্না করে তার জন্যে ভোগের আয়োজন করে তাকে ভোগ লাগান, স্নান করান, ফুল তুলসীর দ্বারা তাকে পুজো করুন, খুব আনন্দ করুন এবং সবাইকে যতজনকে পারবেন প্রসাদ পাওয়ান। শাস্ত্রীয় নিয়ম দুপুর 12টা পর্যন্ত ব্রতের নির্জলা উপবাস, নির্জলা করাই যায়, একদিন ভগবানের জন্য কষ্ট করাই যায়। আমরা নিজের ছেলের অনেক সময় জন্ম উপবাস করি,
অর্ধেক দিন বা পূর্ণ দিন, অর্ধেক দিন করে থাকি, তাই করা যায়, এমন কোনো বিষয় নয়, আপনারা করুন। এরপরে অগস্ত্য শাস্ত্রের কথায় আসি। অগস্ত্য সংহিতায় বলছেন যে যদি কেউ রামনবমী ব্রত পালন না করেন তাহলে তার কুম্ভিপাক নরককে পতিত হতে হয়। যথাপি শ্রীমদ্ ভাগবতে 28 প্রকার এবং গরুড় পুরাণে 82 প্রকার নরকের বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই রামনবমীর দিন আপনারা সবাই মিলে খুব করে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য ভোগ বানান এবং ভগবানকে অর্পণ করুন, এবং প্রাতঃ যদি পারেন গঙ্গা স্নান ইত্যাদি স্নান ক্রিয়া করুন এবং সারাদিন ভগবানের খুব নাম কীর্তন করুন। অবশ্যই বলে রাখতে চাই আপনাদের জন্যে ভগবান শ্রী রামচন্দ্রের খুব সুন্দর একটি মধুর লীলা আসছে, আমি গতকাল অবশ্যই এটি দেব, আপনারা শুনবেন, পেটে হাসি থাকবে না আর চোখে জল থাকবে না। খুব সুন্দর, ভগবান কত সহজে যোগী যা পায় না ভজনে সাধনে ব্রজগোপী পায় সহজ স্বপনে। এই ব্রজগোপী কে? ভগবান রামচন্দ্রের কৃপার প্রসাদ। তাই রামকৃষ্ণ আলাদা নয়, তিনি এক, তিনি সর্বোত্তম, তিনি সর্ব বিষয়, তিনি সর্বসাধ্য, তিনি সর্বসাধন, তিনি সমস্ত বস্তু স্থান কাল জড় চৈতন্য যত জীব সকল রামময় যান। গোস্বামী তুলসীদাস বলছেন রামময় যান। আমরা মানতে পারি নাই, মান্যতা এখনো হয় নাই, কিন্তু তিনি কি বলছেন? জড় চৈতন্য যত জীব সকল রামময় যান, তিনি জেনেছেন সকল রামময়। তাই সেই রামচন্দ্র একমাত্র করুণা নিধান, সেই করুণা নিধান ভগবানের আবির্ভাব প্রকট আপনারা অবশ্যই খুব আনন্দ, খুব ধুমধাম করে পালন করুন, খুব আনন্দময়। আর উচ্ছৃঙ্খলতা ধর্ম পালন হতে পারে না, উচ্ছৃঙ্খলতা ভগবত ভজনের লাভ হতে পারে না। নিজের সাধ্য, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ ভগবানের ভজন হতে পারে না। যিনি করছেন তার থেকে দূরে রাখুন, আপনি আপনার ভগবানকে খুব আনন্দ করে ভজন করুন। তিনি রক্ষা করলে সমস্ত ব্রহ্মাণ্ডের একজনের ক্ষমতা নাই, যিনি হিরিয়ে দেখান। কংসের কারাগারে, হিরণ্যকশিপুর কারাগারে অত বড় রাক্ষস, অত ক্ষমতাশালী, কী করলেন? প্রহ্লাদ মহারাজ একদম সুস্থ সুন্দরভাবে এবং ভগবান স্তম্ভ বিদীর্ণ করে আসলেন, হিরণ্যকশিপুর বধ করে প্রহ্লাদকে আনন্দ বিধান করলেন। তাই তিনি করলে, তিনি তার দ্বারাই সব হয়, তার দ্বারাই সমস্ত কিছু হয়। অবশ্যই 17ই এপ্রিল আপনারা খুব করে পুজো করুন, ভগবান শ্রী হনুমান দেবের পুজো করুন, কারণ রামচন্দ্রের অতি প্রসন্নতা বিধান হয়। আমরা রামচন্দ্রের আরও কথামৃত নিয়ে ফিরে আসছি, অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সিয়া রাম, জয় হনুমান, জয় রাধে, জয় নিতাই।